হ্যালো। আহ, সবার প্রথম ক্যাশবক্স ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সফটওয়্যারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটার একটা রেফারেন্স ভিডিও হিসেবে আমাদের এই ভিডিও করা। তো চলুন দেখা যাক আমরা আমাদের সফটওয়্যারে কোথায় কি রেখেছি আপনাদের কাজ সহজ করার জন্য। সবার প্রথম আমাদের এই সফটওয়্যারের ইউআরএল এ ঢুকে আসবেন cashboxindia.com। আসার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওইটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো ধরেন আমি আমার একটা ইউজার ক্রিয়েট করেছি, এখানে গিয়ে টেস্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আপনার স্কুলের নাম এবং ব্রাঞ্চের নাম আসবে। এখান থেকে যদি আপনার একাধিক ব্রাঞ্চ হয় তাহলে আপনি এখানে ব্রাঞ্চ সুইচ করে নিতে পারবেন। আহ, আর এখানে যে ব্রাঞ্চটা সিলেক্ট করা থাকবে সেই ব্রাঞ্চের হিসাবপত্রই আপনি এখানে দেখতে পারবেন এবং সেইটা ম্যানেজ করতে পারবেন। আর যদি অন্য কোনো ব্রাঞ্চে আপনার সুইচ করার দরকার হয়, এখান থেকে একাধিক ব্রাঞ্চ থাকবে, সেটা যেটাতে আপনার সুইচ করা দরকার সেটাতে ক্লিক করলেই সুইচ হয়ে যাবে। আর এখানে সবার প্রথম যেটা দেখতে পাচ্ছি ডেইলি সেল, এখান থেকে আমরা এই আজকের সেলটা দেখতে পারবো, হিসাবগুলো যেমন সাব টোটাল, কয়টা ইনভয়েস, সাব টোটাল কত, রিটার্ন কত, ডিসকাউন্ট, ভ্যাট, জিএসটি, ডিউ ডিউ কালেকশন, টোটাল, এখানে কোন মেথডে টাকা গুলো কালেকশন হলো সেগুলো, এবং ক্যাশ ইন হ্যান্ড কত আছে, এই হিসাবগুলো আমরা দেখতে পারবো আর কি। আর এই পাশে যে মেনুগুলো আছে এক এক করে একটু বলে দিই। যে আমাদের সফটওয়্যারটা প্রথম আপনাকে যখন দেওয়া হলো তখন শুরু করতে হলে আপনাকে এই সেটিং থেকে শুরু করতে হবে। সবার প্রথম আপনি ইউনিট লিস্ট, কাস্টমার লিস্ট, তারপর পেমেন্ট অপশন, ট্যাক্স রুল, এগুলো এন্ট্রি করে নেবেন মাস্টার ডাটা হিসেবে। ধরে নেন আপনি হচ্ছে ইউনিট লিস্টে যাচ্ছেন, এগুলো ইউনিট লিস্টে খুব একটা করার দরকার হবে না, কারণ আমি এগুলো আপনাদের জন্য অলরেডি এন্ট্রি করে দিয়েছি। আশা করি এগুলোতেই হয়ে যাবে। যদিও আপনাদের দরকার হয় তাহলে আপনি এখান থেকে কিছু ডাটা এন্ট্রি করে নিতে পারবেন। ইউনিটের নাম দেবেন, দিয়ে সাবমিট দিলেই সেটা অ্যাড হয়ে যাবে।
আপনি টিক চিহ্ন দেবেন, সে শুধু সেই অপশনটাই এখানে বাম দিকে পাবে এবং সেই কাজগুলোই করতে পারবে। গিয়ে বললাম যে হচ্ছে আপনার ইয়া হতে পারে, ধরেন কার্টুন কত হতে পারে, ধরেন আমরা বললাম 48।
হোয়াইট লিখলে হোয়াইট, WS লিখলে হোয়াইট যা আসছে সেগুলো আসবে। সিলেক্ট করলে সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আপনি সিলেক্ট করবেন সাপ্লায়ার, কোন ভেন্ডরের কাছ থেকে আপনি কিনবেন। আমাদের এখানে কোনো ভেন্ডর এন্ট্রি করা হয়নি, একটা ভেন্ডর এন্ট্রি করে নেই। লিস্টে যাই, ভেন্ডর, কতগুলো ডেলিভারি হলো, আপনি ডেলিভারি কতটুকু পেলেন আপনার হাতে সেটা এখানে এন্ট্রি দিয়ে সাবমিট দেবেন। তাহলে হবে কি, আপনি অর্ডার দিলেন কিন্তু কম পেলেন বা বেশি পেলেন, যেটা আপনি হাতে পেলেন সেইটাই আপনার স্টকে এন্ট্রি হবে। ধরেন আমরা 500 জায়গা 500ই পেলাম, এই হিসাবেই এর দিয়ে সাবমিট দিলাম, তাহলে আমাদের 500 কোয়ান্টিটি আপনার হচ্ছে এই ইনভেন্টরিতে ঢুকে দেবে। এখন ইনভেন্টরিতে ঢুকলে এটা আমাদের রিপোর্টটা দেখার উপায় হচ্ছে এখানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে কারেন্ট স্টক, এইখানে গিয়ে দেখবো যে হোয়াইট শার্ট 500 পিস আছে, আমাদের স্টক ভ্যালু কত, টোটাল MRP তে কত, এই হিসেবে এগুলো আমরা দেখতে পারবো। আরেকটা হিসেবে দেখতে হবে, এখানে প্রোডাক্টের নামের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবো এটা ডিটেইলস একটা রিপোর্ট দেখবো 1 তারিখ থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত। আপনি চাইলে এখান থেকে একটা ডেট দিয়েও সার্চ দিতে পারেন, 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই হিসাবটা আমরা দেখতে পাবো। এরকম মানে সকালবেলা কতটা নিয়ে শুরু হলো, ওই দিন কয়টা আমি কিনলেন আপনি, কয়টা সেল হলো, কয়টা সাপ্লায়ারের কাছে রিটার্ন দিলেন, কয়টা কাস্টমার রিটার্ন দিয়ে গেল, এবং দিন শেষে আপনার হাতে কয়টা ছিল, এরকম করে হিসাবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর ভেন্ডর ম্যানেজমেন্টে আরো কিছু অপশন আছে, এগুলো একটু দেখি। সেটা হচ্ছে আমরা চাইলে পারচেজ অর্ডারগুলো আবার দেখতে পারবো এখান থেকে। এখানে যেটা পেন্ডিং ছিল ওটা এখন নাই, যেহেতু আমরা জিআরএন করে ফেলছি, ওইটা এখন চলে আসছে আমাদের পেন্ডিং পারচেজ অর্ডার লিস্টে। এখান থেকেও আপনি জিআরএন ভিউ করে দেখতে পারেন, এডিট করতে পারেন, ডিলিট করতে পারবেন। এছাড়াও গুড রিসিভ নোট নামে আলাদা একটা অপশন আছে, এখান থেকেও আপনি জিআরএনটা দেখে নিতে প্রিন্ট করতে পারবেন। এরপরে আপনার কোনো কারণে কোনো প্রোডাক্ট আপনার ভেন্ডরের কাছে রিটার্ন দেওয়া দরকার হতে পারে, সেটা এখান থেকে করতে পারবেন, চাইলে বারকোড করে ইউজ করে, অথবা এটা দিয়েও আপনি দিতে পারেন। ধরেন আমরা বললাম যে আমরা 10 পিস তাকে ফিরে দিলাম। তাহলে আমাদের এখন যদি আমরা
ইয়াতে যাই, প্রোডাক্ট ম্যানেজমেন্টে গিয়ে কারেন্ট স্টকে যাই, দেখবেন 10 পিস কম আছে। এখানে গিয়ে দেখেন ডিটেলসে এই যে 10 পিস আমরা রিটার্ন টু সাপ্লায়ার করে দিয়ে আসছি। তো এইরকম করে কাজ হবে। এরপরে আপনি লিস্টে দেখতে পারেন যে সাপ্লায়ারের কাছে যেটা ভেন্ডরের কাছে দেওয়া আছে সেটার ডিটেলস দেখতে পারেন। এরপরে ভেন্ডরের পেমেন্ট কত টাকা, এখান থেকে কোন একটা ভেন্ডর, আমি যে ভেন্ডর একটা এখানে এটা না, মানে যখন আমরা সেল করব তখন এটা হবে। একটু সেল করে দেখাই। সেল করার জন্য আমরা যাব এই পজ, এখানে গিয়ে প্রোডাক্টটা সিলেক্ট করব, দেখবেন এটা 160 টাকা, আগে 150 টাকা ছিল, 160 টাকা হয়ে যাচ্ছে এখন। আচ্ছা এরকম আর কি। আচ্ছা সিরিয়ালি আসি। এরপরে হচ্ছে আমরা এই দুটো দেখে আসছি, এটাও দেখে আসছি। আরেকটা অপশন হচ্ছে বাল্ক আপলোড। বাল্ক আপলোড মানে হচ্ছে আপনি একটা, আমাদের এখানে একটা সিএসভি ফাইল আছে, এটা আপনি ডাউনলোড দেবেন। ডাউনলোড দিয়ে দেখাই। এই ফাইলটা ডাউনলোড দিয়ে আমরা এটা এক্সেলে ওপেন করব। ওপেন উইথ এক্সেল। এখানে যে বারকোড, নেম, ইউনিট আইডি, এমআরপি, ক্যাটাগরি, ট্রানজ্যাকশন, ট্যাক্স আইডি, এগুলো কলাম আছে। এই কলামগুলো কোথায় কি মানে ডাটাগুলো কোথায় পাবেন এই জায়গায় আমাদের বর্ণনা করা আছে। এই অনুসারে ওই এক্সেল ফাইলটা ফিল আপ করে দিয়ে ওটা যদি আপলোড দেন তাহলে আপনার ওই সবগুলো প্রোডাক্ট অ্যাট এ টাইম আপনার আপলোড হয়ে যাবে। তাহলে একটু সহজ হবে। আপনার এই প্রোডাক্ট লিস্টে গিয়ে এই ফর্মটা বারবার আপনার সাবমিট দিতে হবে না। ধরেন 1000 প্রোডাক্ট, বারবার 1000 বার এই ফর্মটা সাবমিট দেওয়ার যে ওই এক্সেল শিটটা আপনার আপলোড দেওয়া সহজ হবে আর কি। আচ্ছা এরপরে আসছে স্টক ভ্যালু, মানে আপনার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে, কোনটার কত প্রাইস, এইগুলো দেখানো হয়েছে রিপোর্ট আকারে। কারেন্ট স্টক তো দেখানো হয়ে গেল। জিরো স্টক মানে যেই প্রোডাক্টগুলোতে কোনো স্টক নাই, জিরো হয়ে আছে, সেগুলো এখানে আসবে। এখানে একটা অপশন আছে, চাইলে আপনি ওই প্রোডাক্টটা যেটা জিরো প্রোডাক্ট স্টক আছে ওটা সিলেক্ট করে এখানে ডিলিট করে দিতে পারেন। তারপরে সেন্ট্রাল স্টকটা অপশন আছে। সেন্ট্রাল স্টক মানে আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে, আপনি এক জায়গা থেকে সবগুলোর স্টোরের ব্রাঞ্চের আপনি ইনভেন্টরি একসাথে দেখতে পারবেন স্টক। সেন্ট্রাল জিরো স্টকও সেম একই রকম।
এক্সপায়ার্ড প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট যদি আপনার এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ার্ড হয়ে যায়, সেগুলো এখানে লিস্ট আকারে আসবে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন এখান থেকে। আচ্ছা, এরপরে আসছে পজ ম্যানেজমেন্ট, মানে এখান থেকে আপনি সেল করতে পারবেন। একটা সেল করে দেখাই, এখানে সেল করার জন্য এই পজে ক্লিক করবেন, করার পরে এই প্রোডাক্ট সিলেক্ট করবেন, করার পরে এখানে আপনি ব্যাচ সিলেক্ট করবেন, কোন ব্যাচের প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে চান। বাই ডিফল্ট একটা ব্যাচ এখানে সিলেক্ট হয়ে থাকবে, আর এখান থেকে কোয়ান্টিটি, সেল প্রাইস আপনি এখান থেকে পরিবর্তনও করতে পারেন। আমরা ধরেন এখানে 2 পিস সেল করতে চাই। এখানে একটা অপশন আছে প্রমোশন। প্রমোশন মানে হচ্ছে আপনি যদি ধরেন বললেন যে 2 পিস কিনলে 1 পিস ফ্রি, তাতে করে কি হবে, 2 পিসের দামই শুধু আমরা রাখবো, এখানে শো হবে, আসবে এক। আসলে এই সেলগুলো আপনি লিস্ট আকারে সেলস লিস্টে এখানে দেখতে পারবেন, আর নতুন করে এডিট অথবা ভিউ অথবা ডিলিট করে নিতে পারবেন। এছাড়া আপনার ওয়েস্টেজ এন্ট্রি করতে পারার জন্য এই মেনুটা ব্যবহার করবেন। কোন একটা প্রোডাক্টের কোনো কিছু যদি ওয়েস্ট হয়ে থাকে, যেমন আমাদের একটা কোনো
ইনভয়েস অনুসারে কত টাকা, তারপরে ডিটেলস, এখানে জেনারেট করে নেবেন, নাম দেবেন, কার্ডের নাম্বার দেবেন, ফিক্সড হবে নাকি পার্সেন্টেজ হবে সেটা দিয়ে গিফট এখানে কত টাকার হবে বা কত পার্সেন্ট হবে, ভ্যালিডিটি কতদিন পর্যন্ত আপনি রাখবেন সেইটা দিয়ে আপনি কোনো একজনকে এই নাম্বারটা যদি আপনি আপনার কাস্টমারকে দিয়ে দেন, তারা যদি যখন আপনি প্রোডাক্ট সেল করবেন তখন যদি এই গিফট কার্ডের নাম্বারটা এখানে বসায় দেন, তাহলে ওই তত পার্সেন্ট অথবা তত টাকার ডিসকাউন্ট হিসেবে কাটবে। এটাই আর কি। আহ, এই হচ্ছে আমাদের পুরো সফটওয়্যার। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।